মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটি রাধানগরের রাধামাধব মন্দিরের সামনে এই বিক্ষোভ ধর্ণা প্রদর্শন করতে যাচ্ছি। আমাদের এই বিক্ষোভ ধর্ণার মূল উদ্দেশ্য হলো, কিছুদিন আগে মণিপুরের প্রখ্যাত মানবাধিকার কর্মী বাবলু লৈতম্বমের একটি বক্তব্যকে কেন্দ্র করে মণিপুরের সংবিধান বহির্ভূত শক্তি, রাষ্ট্র এবং আরএসএসের মদতপুষ্ট সেই শক্তি বাবলু লৈতম্বমের বাড়ি ভাঙচুর করে ওনার মতামতকে কারেকশন করার জন্য, ওনার মতামত পরিবর্তন করার জন্য ওনাকে বাই ফোর্স করেছে, পরিবর্তন করিয়েছে। এবং শুধু বাবলু লৈতম্বম নয়, মণিপুরে বিভিন্ন গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ যে সামাজিক সংস্থার নেতৃত্বগুলো রয়েছে তাদেরকেও কণ্ঠরোধ করা হচ্ছে প্রতিনিয়তই। এবং এটা মণিপুরে যে মেইতেই এবং কুকিদের যে কনফ্লিক্ট শুরু হয়েছে আজ থেকে প্রায় 5-6 মাস আগে থেকে, তারপর থেকে মণিপুরে গণতন্ত্রের নিরন্তর হত্যা হচ্ছে। আজকে আমরা সেই গণতন্ত্রের নিরন্তর হত্যা এবং মণিপুরে যারা এই সমস্যার সমাধান করতে চাইছে, মণিপুরে শান্তি ফিরিয়ে আনার জন্য যারা চেষ্টা করছে, তাদের যে কণ্ঠরোধ করা হচ্ছে, তাদেরকে যে কথা বলতে দিচ্ছে না, তাদেরকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে, তার বিরুদ্ধে আমরা আজকে বিক্ষোভ ধর্নায় এখানে মিলিত হয়েছি। এবং এই ধর্নার মাধ্যমে আমরা জানান দিতে চাই, অবিলম্বে বাবলু লৈতম্বম, যিনি পৃথিবী বিখ্যাত একজন মানবাধিকার কর্মী, ওনার বাড়িতে ভাঙচুর করে, ওনাকে ভয় প্রদর্শন করে, লাইফ থ্রেটেনিং এরকম যে কার্যকলাপ করেছে, সেই সমস্ত সংবিধান বহির্ভূত শক্তি এবং আরএসএস এবং রাষ্ট্রের মদতপুষ্ট যে শক্তিগুলো রয়েছে, যারা মণিপুরে অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে, জিয়ে রাখছে, তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে সুমোটো কেস নেওয়া হোক, তাদের বিরুদ্ধে এফআইআর হোক, এবং বাবলু লৈতম্বম সহ যারাই আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত মণিপুরে, তাদের ন্যায় বিচারের ব্যবস্থা করা হোক। এটাই আজকের আমাদের গণধর্নার এই বিক্ষোভ ধর্নার মূল লক্ষ্য। আপনার পরিচয়টা? আমার নাম প্রবীণ সিংহ, আমি ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব